দর্শক, শুরুতেই একটা মানুষকে দেখায় আপনাদের পরিচিত, শুধু তার বক্তব্য দেখেন, তারপরে তার খবর বলবো। দর্শক, আগে একটু দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করবো, যারা জনগণের সেবক হিসেবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসছেন, আজকে তারা এখানে অনুপস্থিত কেন? আমি জিজ্ঞাসা করবো। দাওয়াত কবুল করার পরে কাদের ইশারায় আজকে এখানে কেউ আসে নাই? মাথা নোয়ানো মানুষ আমি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। আরে 4 লাখ 5 লাখ লোক নামানোর ক্ষমতা রাত 12টার সময় শামীম ওসমান রাখে ইনশাল্লাহ। মেজাজটা এখন বয়স হয়েছে, 62 হয়েছে বয়স, তাই 62 হিসেবে বক্তব্য দিলাম। 26 বানায় দিয়ে না, কিন্তু সাবধান থাকবেন সবাই। আমার নাম শামীম ওসমান, আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। আমি রাজপথ থেকে দেখলেন না, খুব বাঘের মতন গর্জন বক্তব্য। সব সময় এইভাবেই তিনি বক্তব্য দেন। শামীম ওসমান, সেই শামীম ওসমান এখন পলাতক। কোথায়? দেশে নাকি বিদেশে পরিষ্কার না। তাকে এখন খোঁজা হচ্ছে। কেন খোঁজা হচ্ছে? একটি রিপোর্ট দর্শক ফেসবুকে ছড়িয়েছে শামীম ওসমান ও তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও। দর্শক, অর্থাৎ একটি ভিডিওতে দেখা যাচ্ছে তার স্থির চিত্র আমার সামনে, প্রথম আলোতে যেটি প্রকাশ হয়েছে। শামীম ওসমান আছেন এবং তার সঙ্গী যারা, তারা গুলি করতে করতে যাচ্ছেন। সেই দলবল নেই, মনে করেছে যে অস্ত্র থাকলেই বোধহয় রোখা যাবে আর কি, মানে প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে। কিন্তু শামীম ওসমান হয়তো জানে না যে ইতিমধ্যে ছাত্র জনতা গুলির ভয়কে কাটিয়ে ইতিমধ্যে তারা সেই গুলি, বন্দুক, কিরিচ, বল্লম এগুলোর ভয় আর তারা পায় না। এগুলি ভয়কে অতিক্রম করেই তারা রাজপথে অবস্থান নিয়েছে। তো যার কারণেই শেষ পর্যন্ত শামীম ওসমান ধরা খেয়েছে। এখন খবর হচ্ছে যে নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর সাবেক এমপি ও শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার ফেসবুকে 29 সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির এক পর্যায়ে সরকার পদত্যাগ আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। আন্দোলনে নিহতদের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় এমপি শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরা আত্মগোপনে আছে। খোঁজ নিয়ে জানা যায়, গত 19 জুলাই বিকালে শহরের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একটি উঁচু ভবনের উপর থেকে মুঠোফোনে 29 সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় অয়ন ওসমানের শ্বশুর ফয়েজউদ্দিন লাবলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, যার বিরুদ্ধে অভিযোগ যে 2018 সালে মেয়র সেলিনা হেত আইভির উপর অস্ত্র উঁচিয়ে ধরে তিনি আলোচিত ছিলেন, তাদেরকে দেখা যায়। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। এটা খুবই আশ্চর্যজনক যে এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন, অস্ত্র নিয়ে হাতে ধরা ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ। খেয়াল করেন, ডিবিসি নিউজ এবং যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডল পাড়া পর্যন্ত হটিয়ে দেন। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, যার বিরুদ্ধে হত্যা মামলা আছে, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আব্দুল করিম বাবু ও তার ছেলে MRK রিয়েন, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।
ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পেশা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে গতকাল দৈনিক যুগান্তর ও ডিবিসি নিউজ কর্তৃপক্ষ রাজু আহমেদকে বরখাস্ত করেছে। এদিকে 19 জুলাই শহরের নয়ামাটি এলাকায় 4তলা বাড়ির ছাদে খেলার সময় 6 বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে শামীম ওসমান ও তার সহযোগীদের গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক বলেন, ওই দিন ওই এলাকায় কোনো পুলিশ সদস্য ছিলেন না। কার গুলিতে রিয়া গোপের মৃত্যু হলো সেটি প্রশাসনকে খুঁজে বের করতে হবে। জেলা প্রশাসন বলছে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও তাদের অনুসারী শাহ নিজামের নামে অস্ত্রের লাইসেন্স রয়েছে। শাহ নিজাম 2018 সালের 16 জানুয়ারি হকার ইস্যুতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছিলেন সিটি মেয়র আইভি ও তার লোকজনের উপর। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, অস্ত্রের মহড়া দিয়ে গুলি করার ভিডিওটি আমাদের নজরে এসছে। সেখানে কারা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই এলাকায় কোনো পুলিশ সদস্য ছিল না। কার গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। দর্শক, বিএনপি নেতা গিয়াসউদ্দিন পরিষ্কার বলেছেন, শামীম ওসমান ছেলে ও ভাতিজাকে নিয়ে ছাত্রদের উপর গুলি করেছেন। শামীম ওসমান তার ছেলে এবং ভাতিজাদেরকে নিয়ে। এখন খবর আছে শামীম ওসমান দেশে বিদেশে যেখানেই থাক না কেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ আসে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি সমন জারি করে, তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরার উপর একটা চাপ থাকবে। আর যদি কোথাও রাজনৈতিক আশ্রয় পায় তাহলে তো অন্য কথা। আর দেশে থাকলে তো যে খবর আছে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।